সুন্দর করতে পারবে, সেই ব্যক্তি নিজের জীবনকে সুন্দর করতে পারবে। এভাবে নিজের জীবনকে সংশোধন করা, ঘুমানোর আগে ফিকির করা, আমার কয়টা ভালো কাজ হয়েছে, কয়টা খারাপ কাজ হয়েছে। ভালো কাজ হইলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা, আর যদি খারাপ কাজ হয়ে থাকে আল্লাহর দরবারে 2-4 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে মাফ চাওয়া। হে আল্লাহ, আমি তো নিয়ত করেছিলাম নেক কাজ করব, ভালো কাজ করব, আমার দ্বারা গুনাহ হয়ে গেছে, আপনি আমার জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দেন, আপনি আমার জিন্দেগীর সমস্ত ভুল ত্রুটিকে মাফ করে দেন। আবার পাক্কা ইরাদা করা, আগামীকালকে যেন আমার দ্বারা কোনো গুনাহের কাজ না। এভাবে ফিকির করতে থাকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সফর করতে করতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন ইসলামের খলিফা, সর্বজাহানের বাদশা। ক্ষুধার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরে দেখতে পেলেন একজন রাখাল কিছু বকরি চড়াচ্ছে। যখন বকরি চড়াচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, সেই রাখাল থেকে যদি আমি এক পেয়ালা দুধ পান করতে পারি তাহলে আমার ক্ষুধাটা নিবারণ হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই রাখালের কাছে গিয়ে বললেন, হে রাখাল ভাই, আমাকে তুমি এক পেয়ালা দুধ দাও, আমার ক্ষুধার জ্বালা নিবারণের জন্য তুমি আমাকে এক পেয়ালা দুধ দাও, যত টাকা দরকার আমি তোমাকে টাকা দিয়ে দিব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাখাল চিনলেন না, তিনি যে ইসলামের খলিফা, তিনি যে ইসলামের রাষ্ট্রনায়ক, তিনি চিনলেন না। সেই রাখাল জবাব দিল, হে অগুন্তক ব্যক্তি, এই বকরিগুলো তো আমার না, এই বকরির মালিক তো আমি না, এই বকরির মালিক আছে, আমি শুধু দেখাশোনার কাজে লিপ্ত। মালিক আমাকে কখনো অনুমতি দেয় নাই বকরির দুধ বিক্রি করার জন্য, মালিক কখনো কি দেয় নাই, অনুমতি দেয় নাই। মালিক শুধু আমাকে বলছে বকরি চড়াইবা, বকরির দুধ বিক্রির দায়িত্ব আমাকে দেয় নাই, আমি আপনার কাছে এক পেয়ালা দুধ বিক্রি করতে পারবো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পরীক্ষা করতে লাগলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আচ্ছা ঠিক আছে, তো আমার কাছে তুমি একটা বকরি বিক্রি করো, আমি তোমাকে টাকা দিয়ে দেই, তুমি টাকা পাইলা, আমি বকরি পাইলাম। এবার মালিককে জিজ্ঞাসা করলে বলবা বকরি বাগে খেয়ালে, তাহলে তার মালিকে বুঝলো না। এবার সেই গোলাম উত্তর দিয়ে বলল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথায়, হে ব্যক্তি, কাইন আল্লাহ, তাহলে আল্লাহ তাআলা কোথায় যাবেন? আমার মালিক দেখে নাই, শুধু তুমি দেখেছো, আমি দেখেছি। আমার মালিক জানে না বকরির সাথে কি মুআমালা হয়েছে, আমার মালিক জানে না বকরি কি তুমি নিয়েছো নাকি বাগে খেয়েছে। আমি যদি মালিককে বলি বাগে খেয়েছে, মালিক হয়তো বিশ্বাস করবে, কিন্তু আল্লাহ তাআলা তো সবকিছু দেখতেছেন, সবকিছু শুনতেছেন, সবকিছুর বিষয় আল্লাহ তাআলা সাক্ষী। যদি আমি তোমার কাছে বকরিটাকে বিক্রি করে দেই, মালিক যেহেতু জানবে না, কিন্তু মালিকের মালিক তো জানবে, আমি তোমার কাছে বকরিটা বিক্রি করতে পারবো না। আল্লাহ তাআলাকে কত ভয় করছেন। আল্লাহ তাআলার ভয়ের কারণে আখিরাতকে সামনে রেখে দুনিয়াকে সে প্রাধান্য দেয় নাই। যে দুনিয়া প্রাধান্য দেওয়ার বিশেষ কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, মানুষ দুনিয়াকে প্রাধান্য দিয়ে গুনার সাথে জড়িত হয়, দুনিয়াকে প্রাধান্য দিয়ে মানুষ হারাম কাজের সাথে জড়িত হয়। কিন্তু সেই রাখাল, যে রাখাল দুনিয়াকে প্রাধান্য দিয়ে হারাম কাজের সাথে জড়িত হয় নাই, দুনিয়াকে প্রাধান্য দেয় নাই, কাল কিয়ামতের কথাকে স্মরণ রেখে, আখিরাতের কথাকে স্মরণ রেখে আল্লাহ তাআলার আযাবকে ভয় করে, সেই ব্যক্তি দুনিয়াকে প্রাধান্য না দিয়ে কাল আখিরাতকে প্রাধান্য দিয়েছে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাতের ঠিকানা হলো স্থায়ী ঠিকানা, আখিরাতের ঠিকানা হলো উত্তম ঠিকানা। দুনিয়াতে ঠিকানা কোনো স্থায়ী ঠিকানা নয়, দুনিয়াতে ঠিকানা কোনো উত্তম ঠিকানা নয়। অতঃপর ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা সেই ব্যক্তিকে বললেন, তোমার মতো সব লোক যতক্ষণ পর্যন্ত দুনিয়ার মধ্যে জীবিত থাকবে, তোমার উসিলায় দুনিয়ার মানুষের মাঝে কল্যাণ সাধন হবে। তুমি আল্লাহ তাআলাকে ভয় করে আমার সাথে চুক্তির মতো আবদ্ধ হও নাই, মালিকের বকরির হেফাজত করেছ, মালিকের সম্পদের হেফাজত করেছ। তোমার মতো ইনসাফদার ব্যক্তি যদি দুনিয়ার মধ্যে থাকে, তাহলে মানুষের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত হবে। মুহতারাম হাজিরিন, এরকম ভাবে নিজের প্রতি জুলুম না করা, নিজের নফসের প্রতি জুলুম না করা, নিজেকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ না করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 24টা ঘন্টা দিয়েছেন। এই 24 ঘন্টার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 5 ওয়াক্ত নামাজ রেখেছেন, সর্বোচ্চ 1 ঘন্টার কাজ। দুনিয়ার মধ্যে আমাদের মেইন কাজ হলো আল্লাহর ইবাদত বندگی করা, আল্লাহর হুকুমকে মানা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুনিয়ার মধ্যে আমার মেইন কাজ ভাবতে হবে আল্লাহর হুকুম, আল্লাহর হুকুমকে আমার মেইন কাজ সামনে রাখতে হবে। আমার প্রতিদিনের শিডিউলের মধ্যে, আমার প্রতিদিনের কাজের মধ্যে মেইন কাজ আমার থাকতে হবে আল্লাহর হুকুমকে আগে বাস্তবায়ন করা। প্রখ্যাত একজন বুজুর্গ ব্যক্তি আব্দুর রহমান ইবনে নুআইম রাহমাতুল্লাহ আলাইহি, ওনার আমলে এক ব্যক্তি তিনি ফিকির করলেন, আজকে কয়েকজন বুজুর্গ ব্যক্তিকে জিজ্ঞাসা করব যে মনে করেন আপনার কাছে আজকে মালাকুল মউত আসবে, মনে করেন জেলের আসামিকে জিজ্ঞাসা করবেন। জেলের আসামি আছে না, যাদের ফাঁসির রায় হয়ে যায়, মনে করেন আপনার কাছে আজকে মালাকুল মউত আসবে, এই কথাটা শোনার পরে আপনি কি কাজ করবেন? মালাকুল মউত আপনার কাছে আজকে আসবে, এই ব্যাপারে আপনি নিশ্চিত, এখন আপনি আজকে কি কাজ করবেন? এটা হচ্ছে তার প্রশ্ন। কয়েকটা বুজুর্গ ব্যক্তিকে সে জিজ্ঞাসা করবে, এই প্রশ্নের জবাব কি? সে শুনবে যে সে কি উত্তর দেয়, এই প্রশ্নের কি উত্তর দেয়, কি কাজ করে, ভালো কাজ করে। কয়েকজন বুজুর্গ ব্যক্তিকে জিজ্ঞাসা করার পর যখন আব্দুর রহমান বিন নুআইমকে জিজ্ঞাসা করলো, হুজুর মনে করেন আজকে রাত্রে আপনার ইন্তেকাল হবে, এখন এই ইন্তেকালের সংবাদ পাওয়ার পরে আপনি আজকে রাত্রে কি আমল করবেন, কি বিশেষ কাজ করবেন, আমাকে একটু জানান, আমিও সেই কাজটা করব। আব্দুর রহমান বিন নুআইম তিনি বলেন, আমি আমার জীবনের রুটিন বানিয়ে নিয়েছি, আমি আমার জীবনের রুটিন বানিয়ে নিয়েছি, যে কাজের দ্বারা নতুন কোন কাজ তার মধ্যে যোগ করার সময় নাই, নতুন কোন কাজ তার মধ্যে যোগ করার কি নাই, সময় নাই। আমরা হইলে বললাম বলে সাথে সাথে ওযু করে জায়নামাজটা নিয়ে 2 রাকাত নামাজ পড়ে জায়নামাজে সিজদা দিয়া থাকবো, যাতে করে আজরাইল এসে সিজদার মধ্যে কি করে, রূহ কবজ করে। কিন্তু আব্দুল্লাহ বিন নুআইম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান বিন নুআইম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি আমার জীবনের রুটিন এমন ভাবে সাজিয়েছি, যদি আজকেও মালাকুল মউত আসে, সেই মালাকুল মউতের উদ্দেশ্যে আমি আর কোন বিশেষ কাজ করার আমার রুটিনের মধ্যে কোনো কি নাই, সুযোগ না, কারণ আমি আমার রুটিনকে এমন ভাবে সাজাইছি। মনে করেন বক্তা সাহেবকে আপনারা দাওয়াত দিচ্ছেন, বক্তা সাহেবরা উপস্থিত, আরেকটু ইমাম সাহেব আইসা বলতেছে, হুজুর আমাকে 10 মিনিট সময় দেন। এখন আপনি বলবেন যে না, বক্তা সব উপস্থিত আছে, কোনো কি নাই, সুযোগ নাই। ঠিক এরকম ভাবে আব্দুর রহমান বিন নুআইম তিনি এভাবে উত্তরটা দিতেন, আমি আমার জীবনকে যেভাবে পরিচালনা করতেছি, সর্বক্ষণ আমার জীবনের মধ্যে ভালো কাজই আছে,
কোনো খারাপ কাজ নাই। যদি এই মুহূর্তে আজরাইল আসে, সেই আজরাইলের